আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পাওয়ার বিআই একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যালেন্ডার টেবিল বা ডেট টেবিল নিয়ে আলোচনা করছি। এটি ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা টাইম ইন্টেলিজেন্স ফাংশনগুলো ব্যবহার করতে চাই, তখন এই ডেট টেবিল বা ক্যালেন্ডার টেবিলের মাধ্যমে আমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারি। এবং যদি আমরা ডেট টেবিল বা ক্যালেন্ডার টেবিল ইউজ না করি, তাহলে আমাদের টাইম ইন্টেলিজেন্সের ফাংশন ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে প্রায় ফাংশনই কাজ করে না। তো আমরা আজকে কয়েকটি এফিসিয়েন্ট ওয়ে দেখব কীভাবে আমরা এই ক্যালেন্ডার টেবিল বা ডেট টেবিল তৈরি করতে পারি। পারবে চলে আসলাম, এরপর আমরা ডেটা ইম্পোর্ট করে নেই। গেট ডেটা, আমরা একটু ট্রান্সফর্ম করে দেখি। এখানে আমাদের পিৎজা সেলসের রেকর্ডগুলো চলে এসেছে। এখন আমরা যদি এখানে অর্ডার ডেট দেখি, আমাদের অর্ডার ডেটে এখানে প্রথমে মাস, তারপর দিন, তারপরে হচ্ছে বছরভাবে দেওয়া রয়েছে ফরম্যাটটি। তো আমাদের ডেট শুরু হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ 2023 সাল থেকে, এবং যদি আমরা ডিসেন্ডিং আকারে সাজাই, অগাস্টের 22 তারিখ 2025 সাল, 22 আগস্ট 2025। তো এভাবে আমরা সর্বোচ্চ ডেটটি দেখে নিলাম। এখন আমরা চাচ্ছি এখান থেকে আমরা টেবিলটি ডুপ্লিকেট করে নেই। আমরা শুধুমাত্র অর্ডার ডেটই রাখবো। রিমুভ আদার কলাম এর মাধ্যমে সকল অন্যান্য কলামগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা চাচ্ছি এই অর্ডার ডেট থেকে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে নেম ইত্যাদি আলাদা করব। তো সেক্ষেত্রে আমরা অ্যাড কলামে যাব। যাওয়ার পরে শুধু আমরা দেখে নেব এটির কলাম টাইপ ঠিক রয়েছে কিনা। এখানে কলাম টাইপে গিয়ে আমরা ডেট কলাম সিলেক্ট করে নিব। এরপর আমরা আসবো অ্যাড কলাম। তাহলে আমাদের এই ডেট কলামের অপশনগুলো দেখা যাবে। এই ডেটের অপশনগুলো এখান থেকে তখন শো করে। তো আমরা অ্যাড কলামে আসলাম। এরপর ডে মেনুতে ক্লিক করলাম। এখান থেকে আমরা শুতে ইয়ার এক্সট্রাক্ট করে নিব, ইয়ারটি আলাদা করে নিচ্ছি। এরপর আমরা আবার যাব অর্ডার ডেট, এরপরে অ্যাড করলাম। এখান থেকে আমরা কোয়ার্টার আলাদা করে নিব, কোয়ার্টার অফ দ্য ইয়ার দিলাম আমরা। এরপর আবার আমরা আসি এখানে অ্যাড করলাম। আমরা যাচ্ছি মান্থগুলো আমরা আলাদা করে নিব। তো সেক্ষেত্রে নেম অফ মান্থ রয়েছে আমাদের ফাংশন। শুধু মান্থ দিলে মাসের নাম্বারগুলো সিরিয়ালে চলে আসবে 1 থেকে 12, আর নেম অফ মান্থ দিলে আমরা মাসের নামগুলো পেয়ে যাব। এরপর আমরা মান্থ নেমও দিয়ে নিচ্ছি। সেপ্টেম্বর 9 মাস, এজন্য মান্থ নেম 9 এসেছে। এরপর আমরা একটু ডেগুলো আলাদা করতে চাই বা ডে নেমগুলো বের করতে চাই। নেম অফ ডে, এটাতে আমরা আসবো। তো এখানে আরও অপশন রয়েছে, আপনারা এগুলো একটু একটু করে এক্সপ্লোর করে নেবেন। সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো ঠিক আছে, এটি দেখলাম আমরা কীভাবে আমরা স্পেসিফিক কোনো ডেট থেকে একটি একটি করে আমাদের প্রয়োজন মতো আমরা ডে, ইয়ার, কোয়ার্টার বা মান্থ আমরা আলাদা করতে পারি, সেটা আমরা দেখলাম। এটার নাম দিচ্ছি অর্ডার ডেট। কিন্তু আমরা যদি চাই একটি একটি করে এই কাজগুলো না করে সম্পূর্ণ কাজগুলো আমরা একসাথে করব, তাহলে আমরা এখানে একটু অ্যাডভান্স ফর্মুলা ইউজ করতে হবে বা এমকোর ইউজ করতে হবে। তো সেটার জন্য আমি কিছু কোড লিখে রেখেছি, সেটি পেস্ট করে দিচ্ছি। তো শুরুতে আপনারা এখানে আসবেন, এরপর নিউ করিতে যাবেন, এরপর ব্ল্যাঙ্ক করিতে ক্লিক করবেন। তো ব্ল্যাঙ্ক করিতে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাডভান্স এডিটরে যাবেন। অ্যাডভান্স এডিটর এখানে যাওয়ার পর এখানে যা রয়েছে আমি এগুলো কেটে দিলাম। এরপর আমরা ফাইলে গেলাম। এখান থেকে আমরা ক্যালেন্ডার ফর্ম অর্ডার ডেট, এটি আমি সম্পূর্ণ কপি করে নিচ্ছি। Ctrl+A Ctrl+C দিলাম। এরপর আমরা এখানে আসব। আসার পরে এখানে যদি কিছু থাকে সেটি আমরা সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এরপর পেস্ট করে দিলাম। এখন এখানে যদি আমরা এভাবেই এটি
এখান থেকে ডান দিই তাহলে এটি এরর দিবে, কারণ এখানে আমাদের কলাম নামগুলো ম্যাচ করতে হবে, কলাম নাম এবং টেবিলের নামগুলো ম্যাচ করতে হবে। আমি একটু দেখাই, যদি আমরা ডান দিই তাহলে এখানে আমাদের কিছুই শো করবে না। আমরা আবার অ্যাডভান্স এডিটর গেলাম, তো আমাদের টেবিলের নাম রয়েছে এখানে আমাদের যে কোডগুলো আমরা কপি করেছিলাম সেখানে টেবিলের নাম রয়েছে সেলস ডেটা, কিন্তু আমাদের এখানে টেবিলের নাম হচ্ছে পিৎজা সেলস। তো আমরা এই নামটি চেঞ্জ করে দিচ্ছি। দিলাম, এখানেও নাম চেঞ্জ করে দিতে হবে। ওকে, টেবিলের নামটি আমরা চেঞ্জ করে দিলাম। এখন দেখি আমাদের কাজ করছে কিনা। দেখুন এখনও কাজ করছে না। এবার আমাদের দেখতে হবে কলামের নাম ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে কলামের নাম রয়েছে অর্ডার ডেট, তো আপনারা চাইলে লিখতে পারেন অথবা এখান থেকে কপি করেও নিতে পারেন। কন্ট্রোল সি, আমি কিউরিতে আবার কোয়েরি আবার আসলাম, এখান থেকে অ্যাডভান্স এডিটর। তো আমাদের কলামের নামটি ছিল যা, আমরা এখান থেকে অর্ডার ডেট এটি কেটে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক সেম এখানেও এটি কেটে দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, ডান। দেখুন এখন আমাদের চলে এসেছে, কারণ আমাদের টেবিলের নাম এবং কলাম নেম ম্যাচ করেছে। তো এভাবে আপনারা শর্টকাটে দেখুন সবগুলো কলাম এবং কলাম টাইপ এবং ডেটা টাইপ সব ঠিক রয়েছে। এভাবে আপনারা খুব দ্রুত এই কোডটি ইউজ করে আপনারা ডেট কলাম ক্যালেন্ডার টেবিল তৈরি করে নিতে পারবেন। তো এটির নাম দিলাম আমরা ক্যালেন্ডার ফর্ম অর্ডার ডেট। এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে ডেট শুরু হয়েছে, এখানে মান্থ, ডে, এরপর রয়েছে ইয়ার, এভাবে ফরম্যাটটি রয়েছে। তো এখানে আমাদের হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ, এখান থেকে ডেট শুরু। যদি আমরা ডিসেন্ডিং অর্ডার দেখি তাহলে অগস্ট মাসের 22 তারিখ 2025 সাল, এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ ডেট এবং সেপ্টেম্বর হচ্ছে সর্বনিম্ন ডেট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে জানুয়ারি থেকে শুরু হয়নি, কিন্তু যদি আমরা এরকম চাই যে আমরা চাচ্ছি 1/1/2023 থেকে ডেট শুরু হবে এবং 31/12/2025 গিয়ে আমাদের ডেটটি শেষ হবে, তো সেক্ষেত্রে আমরা কাস্টমভাবে ডেট তৈরি করে আমাদেরকে কাস্টমভাবে ডেট তৈরি করে নিতে হবে। তো সেটি আমি একটু দেখাচ্ছি। আপনি এখানে আসবেন, ব্ল্যাঙ্ক কোয়েরি, নিউ কোয়েরিতে গিয়ে ব্ল্যাঙ্ক কোয়েরি দিবেন, এরপর অ্যাডভান্স এডিটরে যাবেন। তো এটির জন্য আমি একটি কোড লিখে রেখেছি, ক্যালেন্ডার ফ্রম কাস্টম ডেট। পেস্ট দিলাম, ওকে। এখন দেখুন এখানে আমাদের 1/1/2023 থেকে শুরু করে ডিসেন্ডিং অর্ডার যদি আমরা সাজিয়ে নিই 31/12/2025 পর্যন্ত রয়েছে। তো আমি একটু বুঝিয়ে বলি, এখানে আমাদের অ্যাডভান্স এডিটর আমরা যদি যাই তাহলে এখানে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট এই দুইটি ফাংশন ইউজ করেছি। এই দুটি ভেরিয়েবল এখানে আমরা ডেট যে ফাংশন রয়েছে সেই ডেট ফাংশনটি ইউজ করেছি। এরপর বাকি কাজগুলো প্রায় একই, বিভিন্ন কলামের নাম আমরা দিয়েছি, ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে নেম, উইক ডে নেম ইত্যাদি। তো আশা করি এইভাবে আপনারা এই টেবিলটি ইউজ করে আপনারা কাস্টমভাবে ক্যালেন্ডার টেবিল তৈরি করে নিতে পারবেন। এটি দিলাম, নাম দিলাম আমরা ক্যালেন্ডার টেবিল ফরম কাস্টম ডেট। এত বড় নাম দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ক্যালেন্ডার টেবিল নাম দিলেই হবে বা ক্যালেন্ডার নাম দিলেই হবে। আমি জাস্ট এটি আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি। আমরা উপরে টেবিলটি তৈরি করেছি অর্ডার ডেট থেকে ডেট নিয়ে, যেমন পিৎজা সেলস, সেখানে অর্ডার ডেট থেকে ডেট নিয়ে তৈরি করেছি, তাই এটির নাম দিয়েছি ক্যালেন্ডার টেবিল ফরম অর্ডার ডেট। আর এটা আমরা কাস্টমভাবে তৈরি করেছি স্পেসিফিক ডেট দিয়ে, 1/1/2023 থেকে শুরু করে 31/12/2025 পর্যন্ত ডেট দিয়েছি আমরা। তো এটা আমাদের কাস্টম টেবিল। এভাবে আপনারা
প্রয়োজন মতো ক্যালেন্ডার টেবিল তৈরি করে নেবেন, তাহলে আমাদের টেবিলটি তৈরি হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটি টেবিল তৈরি করবেন এভাবে, এতগুলো টেবিল তৈরি করার প্রয়োজন নেই, আমি জাস্ট বিভিন্নভাবে আপনাদেরকে দেখালাম। যে কোনো একটি ক্যালেন্ডার টেবিল তৈরি করে নিলেই হবে। অথবা যদি আপনারা চান যে ক্যালকুলেটর কলামের মাধ্যমে কাজটি করবেন, তো সেটি আপনারা করতে পারেন। আপনারা তাহলে টেবিল ভিউতে যাবেন, এখানে এসে আপনারা নিউ টেবিলে যাবেন। এখান থেকে আমি এটির নাম দিচ্ছি ক্যালেন্ডার টেবিল। এখানে যেগুলো দিয়ে আপনারা লিখবেন ক্যালেন্ডার অটো যদি আপনারা ইউজ করেন, তাহলে এখানে যদি একাধিক ডেট কলাম থাকে বা একাধিক টেবিল থাকে, সেখান থেকে সে অটোমেটিক্যালি ডেট সিলেক্ট করে নেবে। তো আমরা ক্যালেন্ডার অটো দিচ্ছি না, আমরা এখানে এসে কাস্টমভাবে দিচ্ছি ডেট। ক্যালেন্ডার দেওয়ার পরে আমরা প্যারেনথেসিস দিব বা ভাঁজ ব্র্যাকেট দিব। এরপরে আমরা ডাবল কোটেশন দিব। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এরপর আমরা একটা ডেট লিখব, যেমন এখানে লিখলাম 1/1/2023, কমা দিলাম। এরপর আমরা আবার দিব 12, প্রথমে মাসের নাম, এরপরে দিনের নাম, ডে নেম দিলাম। এরপরে হচ্ছে 2025। এবার আমরা প্যারেনথেসিস ক্লোজ করে দিব। এবার আমরা এন্টার দিব। দেখুন আমাদের ডেট তৈরি হয়ে গিয়েছে। তো এখান থেকে এরপর যদি আমরা কলাম অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে এভাবে আমরা নিউ টেবিল না, এটি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা নিউ কলামে যাব। যাওয়ার পরে আমরা যদি এখান থেকে ইয়ার এক্সট্রাক্ট করতে চাই বা ইয়ারকে বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখব, কলামের নাম আমি দিলাম ইয়ার ইকুয়াল টু ইয়ার ফাংশন দিব। দেওয়ার পর আমাদের ডেটের নাম দিতে হবে। আমাদের ডেটের নাম হচ্ছে ডেট। আমরা টেবিলের নাম দিলাম ক্যালেন্ডার টেবিল। টেবিলের নাম শুধু টেবিলের নাম, এরপর হচ্ছে কলামের নাম। তো আমাদের ক্যালেন্ডার টেবিল হচ্ছে টেবিলের নাম, এবং ডে হচ্ছে আমাদের কলাম নাম। তো আমরা এটি দিলাম। দেওয়ার পরে প্যারেনথেসিস ক্লোজ করে দিব, ওকে দিব। দেখুন আমাদের ইয়ার চলে এসেছে। এভাবে আমরা ইয়ারের উপর যদি আমরা কোয়ার্টার অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে নিউ কলাম যাব। নিউ কলামে গিয়ে আমরা এখানে লিখব RTR কোয়ার্টার। আপনারা চাইলে কলামের নাম অন্য নাম দিতে পারেন, তো আমি কোয়ার্টার রাখতেছি। এরপর আমরা এখান থেকে দিব কোয়ার্টার। এরপর আমরা এখানে যথারীতি ক্যালেন্ডার টেবিল এবং আমাদের ডেটটি আমরা সিলেক্ট করে দেব। দেখুন আমাদের কোয়ার্টার চলে এসেছে। এরপর আমরা নিউ কলামে যাব। নিউ কলামে গিয়ে যদি আমরা মান্থ অ্যাড করতে চাই, তাহলে আমরা দেব মান্থ ইকুয়াল টু, যদি আমরা মাসের নাম্বার বের করতে চাই, তাহলে আমাদের এখানে আমরা দিব MONTH মান্থ। দেওয়ার পর আমরা ক্যালেন্ডার টেবিল ডেট। দেখুন এখানে আমাদের মাসের নামগুলো চলে এসেছে 1 2 3 4 এভাবে। আর যদি এখানে আমাদের মাসের সিরিয়ালগুলো চলে এসেছে 1 থেকে 12 পর্যন্ত, এটা হচ্ছে মাসের সিরিয়াল। এরপরে যদি আমরা মাসের নাম চাই, তাহলে এখানে এসে আমরা নিউ কলামে ক্লিক করবো। এরপর আমরা দেব মান্থ নেম ইকুয়াল টু, এখন এখানে একটি বিষয়, মান্থ যদি আমরা মাসের নাম চাই বা ডে এর ক্ষেত্রে যদি আমরা ডে এর নাম চাই, সেক্ষেত্রে আমাদের ফরম্যাট ফাংশনটি ইউজ করতে হবে। তো আমরা এখানে লিখব ফরম্যাট। এটি দেওয়ার পর আমাদের ভ্যালু দিতে হবে। তো আমাদের ভ্যালু হচ্ছে ক্যালেন্ডার টেবিলের ডেট, এটি আমাদের ভ্যালু।
ডেট কলামের ভ্যালু এটি। এরপর আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে আমরা এখানে মাসের ফরম্যাট এভাবে দিলাম। এরপর আমরা এন্টার দিব। দেখুন যদি আমরা 3টি দিই তাহলে এভাবে, আর যদি আমরা 4টি ইউজ করি তাহলে সম্পূর্ণ মাসের নামটি চলে আসবে। তো আমি 4টি ইউজ করলাম, দেখুন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি সম্পূর্ণ নাম চলে এসেছে। তো আমি আপাতত 3টি রাখতেছি। ওকে, আমরা এন্টার দিলাম। এরপর যদি আমরা ডে নেম চাই, এভাবে আপনারা অন্যান্য চাহিদা মতো অন্যান্য কলামগুলো অ্যাড করে নেবেন। ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে। আমি এরপরে নিউ কলামে গেলাম। এখান থেকে আমরা দিব ডে নেম ইকুয়াল টু ফরম্যাট টেবিল ডেট কমা ডিডিডি। দেখুন আমাদের ডে নেম চলে এসেছে। এখানে যদি আমরা ডে নেম একটি বাড়িয়ে দিই ডি, তাহলে এখানে ডে নেমটি সম্পূর্ণ নাম চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা চাইলে ক্যালকুলেটর কলামের মাধ্যমে কাস্টমভাবে ডেট তৈরি করে নিতে পারেন বা ক্যালেন্ডার টেবিল তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা পাওয়ার কোডের মাধ্যমে ট্রান্সফর্মে গিয়ে পাওয়ার কোডের মাধ্যমেও ক্যালেন্ডার টেবিল তৈরি করে নিতে পারেন, যেটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। তবে পাওয়ার কোডের মাধ্যমে আপনারা ডেট টেবিল বা ক্যালেন্ডার টেবিল তৈরি করে নিলে এটি পারফরমেন্সের জন্য ভালো হবে এবং বেস্ট প্র্যাকটিস। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এ পর্যন্তই। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।